মোহাম্মদ মুজাম্মেল, বাড়ি আশুগঞ্জ উপজেলা সরসতলা ইউনিয়ন। আমি 1971-এর যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। আমাদের আশুগঞ্জের প্রথম থেকে যুদ্ধতে আরম্ভ করুন। আমাদের আশুগঞ্জে ক্যাপ্টেন নাসিম, ক্যাপ্টেন মতিন, হেলাল মোর্শেদ খানের নেতৃত্বে একটা কোম্পানি নিয়ে তারা ময়মনসিংহ দিয়া আশুগঞ্জ 4 কি 5 এপ্রিলে আশুগঞ্জ আসছে। আসার পরে তার সাথে আমরা কিছু যোগাযোগ করছি, আমাদের হালকা পাতলা ট্রেনিং করেছি। তাদের গ্রুপে 1-150 লোক ছিল, তারা করেছে। তারা আমাদের নদীর পাড়দা ডিউটি করেছে, জাহাজে লুকাইব, হ্যাঁ শত্রু বাহিনী আসবে। এভাবে আপনার 8 এপ্রিলে লালপুর আয়ার জাহাজ বিলল। তখন আমাদের হেলাল মোর্শেদ খানের নেতৃত্বে সেনাবাহিনী আমাদের মুক্তিযোদ্ধা হিসাবে যারা আমরা ছিলাম তাদের নিয়ে এটার প্রোডাকশন দিয়া ব্যাক করাইলো। এরা টানের শুকনাতে উঠতে পারে নাই, উঠতালে তারা ওই বাউন্ডারি গেল, লালপুরের গাড়ি বিছিল। পরে বিকালে জাহাজটা বৈরবের গাড়ি আসছে 14 এপ্রিল, 13 এপ্রিল গত 14 এপ্রিল সকাল 6:30টার দিকে জাহাজটা বৈরবের পার থেকে আমাদের আশুগঞ্জের পারে বিশ্ব গোডাউন, যেটা সাইল গোডাউন বলা হয়, বিশ্ব গোডাউনের দক্ষিণ পাশে একটা টাওয়ারের কাজ ছিল। এটা পাকিস্তানি কোম্পানি ছিল, এখানে আমি কাজ করতাম কন্ট্রাক্টরি। আমি দেখতে গেলাম আমার দারোয়ান ঠিক আছে কিনা, তখন গিয়া দেখলাম দারোয়ান আছে। তখন 6টা বাজে। এইখান থেকে রোয়ানা হওয়ার আধা ঘন্টা পরে জাহাজও এই পাড়ায় বিলল, আর উপর থেকে হেলিকপ্টার দেওয়ার 70 সৈন্য নামলো আমাদের রেল স্টেশনের দক্ষিণ পাশে, বিশ্ব গোডাউনের দক্ষিণ পাশে যে 3 নম্বর টাওয়ারটা, যেখানে টাওয়ারটার এখানে নামার পরে তারা সামনের দিকে মার্চ করলো। আর তখন আমাদের যারা সেনাবাহিনীর ছিল ক্যাপ্টেন নাসিম, ক্যাপ্টেন মতিন এবং হেলাল মোর্শেদ, তাদের নেতৃত্বে আমার তখন তাদের সাথে ফাইটিং হইলো। হওয়ার পরে লাস্ট পর্যন্ত টিকতে না পাইরা আমাদের লোকজন সহ ওই সেনাবাহিনী সহ তারা এই আমার জমিনে নামিয়া তখন হাটটা দেয়া গিয়া শাহবাজপুর দিয়া তেলেপাড়া দিয়া গিয়া ইন্ডিয়া চলে গেছে। ইন্ডিয়া সুরমা চা বাগানে গিয়া তারা আসতে দিচ্ছে। তার সাথে আমাদের বাঙালি কিছু মুক্তিবাহিনী গেছে, তারা গেছে। এবং প্রথম দিনের যে যুদ্ধ 13 তারিখ যে যুদ্ধটা হইল লালপুরে, ওই যুদ্ধের সময় আমাদের গ্রামের একজন, তার নাম ছিল শহীদ শাহজাহান, ওইখানে ব্যাংকার ছিল, মারা গেছে। আমাদের গ্রামের শহীদ শাহজাহান। আরেকজন মারা গেছে সোনারামপুরের আমার আগে পরবর্তী যে ছিল মুক্তিযোদ্ধা, ওনার স্বাস্থ্য ভাই একজন হুসেন মিয়া। এবার 2 জন লোক প্রথম দিনে মারা যায় তাদের গোলাগুলিতে। পরবর্তী টাইমে তারা চলে গেল, তারা গিয়ে করলো, গাড়ি করলো সুরমা চা বাগানে তেলিয়াপাড়া। আর আমরা যারা তাদের সাথে গেছি না, তারা আমরা জুলাই মাসের প্রথম দিকে আমরা নৌকা দিয়া আমাদের আশুগঞ্জের থেকে নৌকা দিয়ে আড়াইটা গ্রাম থেকে আমরা সারতলা কোনো লোক থাকার মতন বসবাস করার মতন অবস্থা ছিল না। এখানে আমাদের বিশ্ব গোডাউনের ভিতরে পূর্বাঞ্চলিক একজন কর্নেলের অফিস ছিল। এখান থেকে আপনার হবিগঞ্জের লোক দলে গাড়িতে এখানে নিয়ে আসতো, সালদা নদী পর্যন্ত দলে এখানে নিয়ে আসতো, কৃষিগঞ্জের দলে আমাদের এখানে আইন না টর্চারিং করে তারা নদীর পার নেয়া, হ্যাঁ গর্ত করছে, এখানে গর্ত ব্রাশ ফায়ার করে তারা মারতো। এইটা বৌদ্ধভূমি হিসাবে আমরা জায়গাটা চিহ্নিত আছে এখনও আশুগঞ্জ। তারপরে আমরা করলাম নৌকা যুগে 68 থেকে বর্ষাকাল ছিল, প্রচুর পানি ছিল। আমরা লাইপুরা থানার আলগি বাহানগর একটা বাজারে গেলাম। এখান থেকে আমরা বিকালবেলা নৌকা দিয়া পাঠাইলো, ওখানে নৌকাওয়ালা এখানে জায়গা আমাদের ভাড়া দিতে হচ্ছে। এই নৌকাতে আমরা গেলাম নবীনগর থানা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা মেরকুটা বাজারে গিয়ে রাত্রে আমরা নামাই দিয়ে গেলো। এখানে হিন্দুর বাড়ি আছে, গরম বিছনা বন বিছানো আছে, তোমরা থাকবা। বাজার এখানে একটা বাজার, পুরাতন বাজার। এই বাজারে দেখলাম কিছু কিছু হারকেলের বাতি জ্বলতেছে। এই বাতির ভিতর থেকে গেলাম, এক দোকান থেকে চা খাইলাম আর উপাসা রুটি খাইলাম, আর কিছু নাই। পরে আমরা এখানে ওই বাসা থেকে এই বাড়িটা থেকে শুয়ে রইলাম, ফুলুর বিছানা করাই আপনার বন দিয়া। পরের দিন সকালে উঠলাম, ওঠার পর এখানে পোয়ারুড়া বানাইছি, পোয়ারুড়া খাইলাম। এক লুকায়া বললো আপনারা গুতুল টুতুল করে 11টার সময় রেডি থাকেন, আপনারা আমরা বাড়িতে পাক করতেছি, আমরা খাওয়ামো। আমি খাওয়ানোর পর আপনাদের নিয়ে যাম আমরা সামনের দিকে। পরে এই লোকের বাড়িতে গেলাম, আমরা খাওয়া দাওয়া করে হইলো দুপুরে 12টার দিকে। খাওয়া দাওয়া করানোর পর আমরা সবাই আবার আমাদের বাজার রূপে আসা বললাম আমাদের ঘর যেখানে ছিলাম। এখান থেকে তারা নৌকা দিয়ে আমরা 3টার দিকে
ওইখানে সামনের দিকে আরও 5-7 মাইল সামনে নারায়ণনগর একটা প্রাইমারি স্কুলের মাঠে নিয়ে আমরা নামাইলো। নামানোর পরগুলো এখানে অপেক্ষা করেন, এখানে নৌকা আসবে। পরে এখানে নৌকা আসছে, এই নৌকানো সন্ধ্যার আখ্যানে এখানে নৌকাতে উঠলাম। উঠার পরে আমরা আমাদের যে সিএমবি যে রুট কুমিল্লাদা যে রুটটা সিলেট গেছে, এই রুটের একটা উদান হিসাবে ব্রিজ আছে। এই ব্রিজের কিনার সাইড ধরে আমার নৌকা রইলো। লোক টানো উঠলো, উঠতে গিয়ে ব্রিজের মধ্যে পাহারাদার আছে, বাঙালিও আছে। বাঙালিদের সাথে যোগাযোগ করলো, আমাদের নৌকা আছে, নৌকাতে লোক আছে 50-60 জন, এরা পার করুন। তখন এরা সিগন্যাল দেওয়ার পরে আমরা ব্রিজের তলতে নৌকা চাললো। ছাড়ার পরে আমরা এখানে 1-1.5 মাইলের পরে লেনলাইনের ব্রিজও পার করছি। পার কইরা এটা কসবা গ্রামের একটা গ্রাম, এটার নাম হলো মনিয়ন। এই মনিয়ন গ্রামে আমাদের নিয়ে নামাই দিছি পরে করছে যে আমাদের নৌকার ডিউটি এখানে শেষ, আপনারা এখানে থাকেন, এখানে ইন্ডিয়াতে নৌকা আসবে, এই নৌকা আপনারা নেবে। তো ওইখানে আমরা থাকলাম 2-3 ঘন্টা। তারপরে 11টা বাজলো, 11টা বাজে নৌকা আসছে, ইন্ডিয়ার বর্ডার থেকে আসছে নৌকা, মাধবপুর ঘাট থেকে। তো এই নৌকাতে আবার আমরা উঠলাম। উঠার পরে আমরা এই নৌকায় প্রায় 4-5 ঘন্টা বইটা দাঁড় বায়া আমাদের ইয়াতে নিয়ে গেল। ওই ইন্ডিয়ার সীমানাতে আমাদের একটা বাজার ছিল মাধবপুর, এই মাধবপুর বাজারের ঘাটে নিয়ে আমাদের এখানে নামাই দিল। নামাই দেওয়ার পরে আমরা এখানে রাত্র রইল। তখন নৌকাওয়ালা বললো রাত্র থাকাকালীন আপনারা হাঁটবেন না সামনের দিকে, এখান থেকে 1.5 মাইল পরে আপনাদের ক্যাম্প আছে, এই ক্যাম্পে যাবেন। কিন্তু রাত্রে নামাজ দেওয়ার পরে আমরা এখানে বসে রইলাম, সোনের পাতার ঘর, এখানে সাপ্তাহিক বাজার, এখানে বসে রইলাম। রাত্র 4-এর পরে বেলা উঠার পরে আমরা হাঁটা লইলাম। তখন আমাদের বিএসএফ বাহিনীর সাথে দেখা হইলো। এরা বললাম যে আমরা তো এখানে ইন্ডিয়াতে বাংলাদেশে আসছি, তোমাদের দেশে এখানে ট্রেনিং দিব, হ্যাঁ আমরা এখন কোন দিকে যাব? তখন এরা পথ দেখাই দিল। আমরা হাঁপানিয়া ক্যাম্পে গেলাম। হাঁপানিয়া ক্যাম্পে আমাদের ক্যাম্প ইনচার্জ ছিল তখনকার সময় 70-এর এমপি কাজী আকবরউদ্দিন সিদ্দিকী, নবীনগর থানা বাড়ি। এরপরে উনি ক্যাম্পের ইনচার্জ, উনি প্রধান। এরপর দ্বিতীয় একজন ছিল আমাদের আওয়ামী লীগের নেতা, সরাইল থানার এই আওয়ামী লীগের সভাপতি ছিল আমাদের বাউন্ডারি কলেজের বিপি হালিম ভাই। আর 3 নম্বর পোস্টে একটা লোক ছিল আমার লোক, 1 বছর আসনদের স্কুলে পড়ে গেছে টিউশনে, তার নাম হলো ডাক্তার ইকবাল। তা একবার তেজগাঁও এরিয়ার থেকে এমপি ছিল ডাক্তার ইকবাল। এই 3 জনে একটা রুমও থাকে, তারা এই ক্যাম্পটা পরিচালনা করে। এটা হাঁপানি ক্যাম্প, এটা আগরতলা টাউন থেকে 3-4 মাইল দক্ষিণে বিশালগড় থানা। এরপরে আমরা এখানে থাকলাম গিয়া, তাহার পরে 1 রাত্র থাকলাম। পরের দিন সকালে আবার আমরা ওই শহরের দিকে গেলাম, গিয়ে আমাদের জয় বাংলা অফিসে উঠলাম। ওঠার পরে আমাদের আসনদের অনেক লোক দেখলাম। আমাদের আসনদের সভাপতি ছিল তোর সাফুদ্দিন আহমদ, ওনারে পাইলাম, রুস্তম সিকদারিয়ারে পাইলাম। এরা আমাদের সিরাটির নাস্তা আপ্যায়ন করলো খাওয়ার জন্য। তো আমরা বললাম যে না এইগুলি হাইতাম না, আমরা ভাত খাইতে। তো ভাত খাইলে আপনার 1 মাইল পশ্চিমে আপনার গ্রামের লোক আছে না, দৈনিক ফাঁক করে 1-1.5 লোকের ফাঁক, ওইখানে গেলাম আমরা। রাজনগর স্কুলের এখানে একটা ক্যাম্প ছিল অস্থায়ীভাবে, এখানে দৈনিক 1-1.5 লোকের ফাঁক হইতো। এখানে গিয়ে আমরা খাইলাম। খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট করবালে একটা স্কুলের বারিন্দা শুইলাম। এখানে আবার আন্ডারগ্রাউন্ড এক দল ছিল, এরা বোমা বাইরে মানুষ মারি লিখত। তখন আমরা তাড়াতাড়ি হঠাৎ করে উঠলাম, গিরে শুনতে গেছে। তখন আমার লগের লোকজন ছিল 20-22 জন, এরা উড়াইলো গিয়া আবার আমরা 2 আনা কত বাস ভাড়াতে আমরা বিশালগড় ওই আমরা ক্যাম্পের সামনে গিয়ে নামলাম। নামে রাতের থাকলাম, তাইকা পরের দিন দুপুরে খাওয়ার পরে বিকালবেলা ট্রেনিংয়ের লেগে লোক ভর্তি করতে আসলো। হ্যাঁ, ক্যাপ্টেন কামাল, ক্যাপ্টেন মুর্শেদ, এভাবে 2 জন সেনাবাহিনীর লোক। আমাদের একজন আওয়ামী লীগের নেতা ছিল বরমবিরাজ, 2বারের আপনার এমপিতে ইলেকশন করছে। আর 2বার পৌরসভার চেয়ারম্যান ছিল মাহবুল হুদা বইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তাও আসতো। তখন তারে বললাম যে আমার 21-22 লোক আছে, আমরা এই লোকগুলির ভর্তি করতে হইব। আমরা 40 দিন আইছি। তখন তা আমাদের ভর্তি করলো। করার পরে আমাদের গাড়িতে উঠাইলো। উড়ানোর পরে আমাদের আগরতলা টাউনের থেকে 12 মাইল পূবে এই চা বাগানের ভিতরে আমাদের ট্রেনিং সেন্টার হেজামুরা না লেবুসুরা এখানে নিয়ে নামাই দিয়া বাসওয়ালাগুলো এখানে আমরা শেষ। আপনারা এখন উঠবেন, পাহাড় উঠতে তাঁবুরা আছে, এখানে থাকবেন। এখানে থাকলাম। এখানে আমাদের 1 মাসের মতন ট্রেনিং হইল, লাইফের ট্রেনিং, জ্ঞানের ট্রেনিং, এগুলি হইলো 1 মাসের মতন এক্সক্লুসিভ। হওয়ার পরে আমরা করলো আপনার কমান্ডারের সিলেকশন করলো। হ্যাঁ, আমাদের সেক্টরের 3 নম্বর সেক্টরের ছিল উপদেষ্টা ছিল আমাদের তখনকার 70-এর এমপি, বাউন্ডারি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, পরবর্তী টাইমের সভাপতি লুৎফুল হাই সাতু। উনি আসলো। ওই ইন্ডিয়ান 2 জন অফিসার ছিল, হ্যাঁ, মেজর সুরমা, ক্যাপ্টেন গোস্বামী, এবং এরা থাকিয়া সিলেক্টেড করলো।
আমাদের বাগবাড়ির পশ্চিম এলাকার 3 জন লোক আমার আগে গেল 2 জন, হ্যাঁ এরা বিএ পাস আইএ পাস এরা গেল, এরা বাইর করার পর আমি ঢুকলো পোলাপানের অনুরোধে আমি ভিতরে গেলাম। আমার লগে যে পোলাপানগুলি গেছিল সবগুলো একটা ছেলে ছিল আমার তো বয়স্ক বেশি, আর সবগুলো আমার তো 2 বছর 3 বছর ছোটো ছিল, কেউ বিয়ে শাদি করছিল না। ওই যে বয়স্ক বেশি এই ছেলের খালি বিয়ে শাদি করছি। আমাদের শরীফপুর ইউনিয়ন বাড়ি, শরীফপুরের কাশেম মেম্বার পরিচিত লোক, আমার গর্ব ছিল, খুব সাহসী। পরে এরা কইলো ভাই আপনি জানি না, আমি বললাম আমার লেখাপড়া এসএসসি পাস, এরা বিএ পাস, 2 বেটা গেছে, হ্যাঁ একই কথা কনা নাম না যায়। পরে আমি কিছু পরে আমার সিলেক্টেড করলো, করার পরে আমি 7 দিনে স্পেশালভাবে এরা বইয়া উঠে হাইছে, এরা কোনো ট্রেনিং নেই, এরা ট্রেনিং শেষ, হ্যাঁ আমরা 7 দিন দিনে রাত্রে আবার এম্বুস টেম্বুস করেছি, ট্রেনিং করেছি রাত্রে। কোনো দিন রাত্রে 12টার সময় আসে হানা পাইছি না, এমনি হানা ছাড়ে শুয়ে রয়েছি এরমভাবে 27 দিন আমরা খুব হানার কষ্ট করছি। আমরা হানার আন টাইমে আইসি গেছি, ওই যে ট্রেনিংয়ের মেজরা ছিল, আবার বিভিন্ন এলাকার ছিল, আমরা 10-11 জন লোক ছিলাম কমান্ডার হিসেবে। আমরা ট্রেনিংয়ের পরে আবার আমাদের এখান থেকে ব্যাক করলো সেক্টর হেডকোয়ার্টার হেজামোড়া। এখন যে কর্নেল সুফরুল্লাহ আছে নারায়ণগঞ্জের এমপি একবার, উনি কর্নেল সুফরুল্লাহ ছিল হেডকোয়ার্টারে আমাদের হেজামারা সেক্টরের প্রধান, এবং মেজর নুরজামান গোলাপ ফুলমার হাইপার রিলেশন করছিল, ওনার বাড়ি সাইদাবাদ লাইপুরা থানা লসিন্দি জেলা। ওনাদের লগে আমার একরাত্র কথাবার্তা হইল, উনি পাহাড়ের মেঝে গার কাইটা ভিতরে এরা অফিস করে লাগছে, কর্নেল সুফরুল্লাহ মেজর নুরজামান তার লোক কথাবার্তা হইল দেশে কীভাবে চলো, অনেক দিন যুদ্ধ চলতে পারে। তখন ভিয়েতনামের যুদ্ধ, হ্যাঁ আমাদের অনেক মারু সন্তান দিচ্ছেন, ভিয়েতনামের যুদ্ধ তখন 13 বছর চলে। আমরা যখন ইন্ডিয়াতে যাই, আমরা বাপ মা সাহসী ছিল, এই জন্য আমরা অফার করতে, আমার বাপের এই 6 ছেলে মেয়ে, 1 ছেলে নাবালক ছিল আর 2 ছেলে সাবালকই ছিল, এরা 150 লাখকে আমার দিয়ে দিল। যাক ওইখানে গেলাম, এখানে তারপরে আমি ওইখানে আগের দিন বিকালে গেলাম, আসরের নমাজ মাগরিব নমাজ দেওয়ানবাগি হুজুর, তখন ওইখানে একটা পাঞ্জাগানা মসজিদ ছিল, এটার ইমাম সাহেব ছিল দেওয়ানবাগি, বড় হুজুর যে দেওয়ানবাগি। পরে এশার পড়লাম, পরের দিন ফজর পড়লাম, পরের দিন দুপুর পড়লাম, 5 বেলা নামাজ পড়ার পরে দুপুরে হাওয়াদার পরে আবার আমাদের বাসে দিয়া আমরা যে নৌকাটা যে ঘাট দিয়ে ডুবছিলাম, হ্যাঁ বিশালগড় থানা দিয়া যে মাধবপুর ঘাট, এই ঘাটের মাঝে আমাদের ইয়া দিয়া পাঠাইলো, বাস দিয়ে পাঠাইলো। আর তোমাদের জন্য নৌকা আছে, তোমরা নৌকা চলে যাবে। আমরা 2-3 নৌকা বদলাইয়া পরে আমাদের বাড়িতে তো আসতে পারলাম না, সারতলাটা পুরাটা পাঞ্জাবিদের আন্ডারে ছিল, এদের হেডকোয়ার্টার সেই সেক্টর পূর্বাঞ্চলীয় সেক্টর বেশি ছিল, হেডকোয়ার্টার ছিল আমাদের বিশ্বগড়ন সাইলো প্রজেক্ট যেটা স্ক্রিনের লগে যেটা বিল্ডিং, এখন আবার নতুন করে টাকসারও করছে, 3য় সাইলো হয়েছে। তো এখানে দিল নামাই দিল। আমার কিছু লোকজন আরসিতে থাকতো, হ্যাঁ নিজেরা ঘর বান্ধব রয়েছে, আবার আত্মীয় বাড়িতে থাকতো। তখন আমরা এখানে থাকলাম, খাইলাম, 2-3 দিন থাকলাম। 2-3 দিন থাকার পরে 3 দিনের মাথা আপনার আমরা 8 তারিখ নামলাম, বিকালে আওয়ামী লীগের সেক্রেটারির লোক দেখা হইলো। সেক্রেটারি সাহেব তখন বাংলাদেশের ভিতরে এই সভাপতি, তারা আমাদের কিছু স্টার সিগারেট দিল, মেসটেস কিনা দিল, আর কইলো তোমরা এই 2 ঘন্টাতে চাটা খাইবা। তখন আমরা এখান থেকে পরে আমরা জায়গাত গেলাম, যেখানে আমরা হাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছি। আমরা ওই আওয়ামী লীগের নেতারা আমাদের হাওয়া দাওয়ার ব্যবস্থা করতো, কোন বেলা কার ঘরও খাওয়া, কার বাড়িতে খাওয়া, নৌকা প্রচুর পানি ছিল। এবছর করে স্বাধীনতার আমরা আসন্দ স্বাধীন হওয়ার পর্যন্ত, বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত পানি ছিল জমিনে, হ্যাঁ নৌকা ধরতো, এবং প্রচুর পানি ছিল, যে জমিনে এখন পানি আসেই না। তা আমরা নৌকা দৌড়াইছি, বসাল জমি ছিল আমাদের এলাকাতে, এই টানের উপর দিয়ে নৌকা দৌড়াইতেছি, গেলে ধান অনেক উঁচু হয়ে গেছে, এই সরে গেছে বেশি পানি হতো। তা আমরা আশুগঞ্জ এলাকাতে এই যে বিভিন্ন গ্রামে থাকছি, হ্যাঁ এরপরে আপনার আশুগঞ্জ আমাদের ইয়াতে পাঞ্জাবিদের আমাদের বড় অফিস ছিল, হেডকোয়ার্টার ছিল আর সাইলুতে, আর একটা সেকেন্ডে একটা ছিল আপনার অফ দ্য রেস্ট হাউসে থাকতো। এই 2 হানাতে ক্যারা আমাদের আশুগঞ্জ কন্ট্রোল করতো। তখন গাড়ি চলতো, কিন্তু রেলগাড়ি চলতো, ব্রিজগুলি ঠিক ছিল, রেলগাড়ি চলতো। পরে লাস্ট পর্যন্ত আমরা লালপুর আমরা পুরোপুরি একটা গার্ডের মতন করে রেখেছিলাম, নদীর পার আছে ইন্ডিয়া। পরে এখানে 7 দিনের 15-20 দিন আগে আমরা তো 16 ডিসেম্বর তো দেশ স্বাধীন নিল, এরা 1-2 তারিখে লালপুর বাজার গিয়ে আবার
2-4 জন সেনাবাহিনী দিয়া আর রেজাকা দিয়ে আপনার একটা ক্যাম্প করলো। তখন আমরা একটু ব্যাক করে নিলাম লালপুর থেকে, ব্যাক করে হ্যাঁ লালপুর গ্রামের ভিতরে চলে গেলাম বাইক শরীরপুর এভাবে তাওরা টরা এদিকে থাকি। পরে লাস্টে 13 তারিখ এরা আমার লোকের সংকেত দিল, এরা আমার কাছে সিলিন্ডার করবো। পরে আমি আগাইলাম, আমার লোকজন আগানের পরে এরা 113 জন লোক, এর ভিতরে 3টা সেনাবাহিনীর লোক, 113 জন লোকের মধ্যে 3 জন সেনাবাহিনী আর বাদ বাহিনী রেজাকা আনসার টানসার এরা আমার দ্বারা সিলিন্ডার করলো 113 জন। পরে আমাদের জায়গা তো স্বাধীন নিচ্ছে না, বাউন্ডারি স্বাধীন নিচ্ছে না। তখন তারা কী করলাম, আমরা নদীর ওই পার ইয়াতে নিয়ে গেলাম, শরীফপুরদা নিয়ে আপনার নবীনগর থানা এই একটা নদী আছে যেটা পাগলা নদী পার করে ওই জায়গাটা রাখলাম সেফ প্লেস। এইখানে নিয়ে 113 জনের রাখলাম, একবারে এক পীরের বাড়িতে একটা বিল্ডিংয়ে রাখলাম। রাখার পরে হেরা হিসির মিস্ত্রি ভাগ করে হয়েছে। পরে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন জায়গাতে এই যে মানুষগুলি ভর্তি হয়ে আইলো, এই ট্রেনিং করলো, হেরার 38 জনে আইলো। আমার পরিগুলো তোমরা আওয়ামী লীগের সার্টিফিকেট নিয়ে আসো, যে তারা জোর করে নিয়ে আসি, তখন এলুগুড়ে সারা হইব। আওয়ামী লীগের বাউনবাড়িয়া মহকুমা ছিল যে সাব ডিভিশন জেলা আছেন না, তখন মহকুমার সহসভাপতি ছিল জহুরুল কুতা বইয়া পীরগাঁও বাড়ি আছে। তার গুলাম ভাই সাহেব মানে আসে না, এটার একটা মিলজিল করে ইতালে আমরা কই ভাড়া দেব, 2 দিন পরে দেশ স্বাধীন হয়ে যাবো, আমরা দৌড়দৌড়ি করব। পরে উনি ছাড়তে হলো, লাস্টে তো আমরা 9 জন লোক আর না 7 জন লোক আর ছাড়লো না, তারা কুখ্যাত রাজাকার। এরপরে তারা ওই আমার লোকের মাধ্যমে ওই গুলি কইরা ফলাপাড়া কবস্থান মেঝে মারা হইল। হ্যাঁ গুলি কইরা মারছিল, যে তোমরা যদি ধরে রাখছো তারা রাতও কইরা 5-7 দিন তোমরাই মারো। তখন আমি আবার তারা খবর পাঠাইলাম আমার যে লোকগুলি ক্যাম্প পাড়া দিত, যে তোমরা তাদের ইন্ডিয়ান বাহিনীর কথা যদি না শোনো, ইন্ডিয়ান বাহিনী কিন্তু তোমরা মেরে দেবে, তোমরা যান বাঁচাও। হ্যাঁ অন্যায় করছে, রায় দিছে হেরা, আল্লাহর দর বিচার হইলে রায় উল্লার বিচার হইব, তোমরা না মারলে তোমরা মেরে দেবে। তখন পরে আমরা মারলো। পরে আমরা ইয়াতে আসামের দিকে একটু আগাইলাম, আগানোর পরে এরার সাথে 2 দিন এই যে পাকিস্তান বাহিনী, আমাদের মুক্তি বাহিনী এবং মৃত্যু বাহিনী, ভারতের বাহিনী হলো মৃত্যু বাহিনী, আর আমরা মুক্তি বাহিনী নিলাম। আমরা বাংলাদেশ থেকে যারা সেনাবাহিনী গেছে এরা মুক্তি বাহিনী, আর যারা পাবলিক হিসেবে আমরা গেছি আমরা মুক্তি বাহিনী। এই যুদ্ধ অভিযানে 2 দিন এদের সাথে ফায়ারিং হইল। প্রথম দিনে আমাদের মুক্তি বাহিনীর মৃত্যু বাহিনীর 70-80 জন ভারতীয় সৈন্য মারা গেল, তার হাত হাতিয়ে একটা বোলিং প্রমোশনের ভিতরে ঢুকে গেছিল। আমাদের মুক্তিযোদ্ধারা যারা কন্ট্রোল করে আনছিল, তারা বোলিং প্রমোশনে পিছনে তাদের পাঞ্জাবিদের অ্যাম্বুশ ছিল 1 মাইল আধা মাইল তাবাত, তখন তারা বের দেয় মারছে। এরপরে আবার আমাদের এরা একটা কিনার দইরা 3 বাচ্চা আছে, এক সাইড হয়েছে, সাইডে পরের দিন আবার জোরালো ভূমিকা নিয়ে এরা লোক ফাইটিং করার পরে আমরা 10 তারিখ রাত্রে 12টার পরে আমাদের আসামের ব্রিজে প্রথমে এপার একটা গার্ডন, ওই পার 2টা গার্ডন ভাঙা রাত্রে 12টার পরে গেছে। এই জন্য আমরা 11 ডিসেম্বর আসামের মুক্তি দিবস, 8 ডিসেম্বর ব্রহ্মপুর জেলা মুক্তি দিবস, আর 6 ডিসেম্বর রাহরা, এইটুকু জানি আমি। তো তারপরে তো আমরা যুদ্ধ শেষ, সব সৈন্যরা জমলো ঢাকা এয়ারপোর্টে আর ইয়াতে রেস্ট কোর্সের ময়দানে, যেটার নাম হলো সোহরাওয়ার্দী উদ্যান। এখানে জমার পরে এদের এখানে সিলিন্ডারের প্রসঙ্গ, আমাদের মুক্তি বাহিনীর যে ভারত থেকে যে মৃত্যু বাহিনীর প্রধান যে আসছিল জগদীশ অরোরা, হ্যাঁ ভারতের সেনাবাহিনীর জেনারেল জগদীশ অরোরা ছিল আমাদের প্রতিনিধি, এবং ভারতের ইন্ডিয়ান পাকিস্তানের প্রতিনিধি জেনারেল নিয়াজ এই ছিল। এই মিটিংয়ের মাঝে তারা 93,000 পরে আরও 150-200 সৈনিক তাদের প্রেজেন্ট ছিল, তারা কোনো অবস্থায় সিলিন্ডার করতো। এই অবস্থার ভিতরে অনেক কথাবার্তা হইলো, কথাবার্তার ভিতর রামসেদা আমাদের নিয়াজি কিন্তু আমাদের জেনারেল ছিল, আমরা মুক্তিযুদ্ধ করিবালা, কিন্তু সিলিন্ডারের সময় কিন্তু এরা নিয়াজির দ্বারা করে না, এরা ভারতের সেনাবাহিনীর দ্বারা করছে। ভারতের সেনাবাহিনীর যে প্রধান ছিল জগদীশ অরোরা, কইল যে দোস্ত তোমরা যে করতেছো না, তোমার 93,000 শূন্য তো তোমার ভুলের কারণে মারা যাবে। জেনেভা যে চুক্তি হয়েছে যুদ্ধে, এই চুক্তি মোতাবেক ছাড় দেওয়া, আর এ দেশের যে সৈন্য আছে তোমাদের পাকিস্তানে এরা তোমরা বিয়ে দিবা, আর এ দেশের সরকারও ওইটা বিনিময় জেনেভার আইন আমরা লিখা দিয়ে দাও। তাহলে তুমি তো আমার চিন্তা আছো না, জগদীশ অরোরা কইল তুমি আমাকে চিন্তা আছো না, নিয়াজি তুমি আমাকে চিন্তা আছো না,
আমরা যখন বিহার একাডেমি থেকে জনিয়া নেই কমিশন নেই তখন তুমি আমি এক ক্লাসে বসছি আমরা একসাথে কমিশন নিই তুমি চিনি আমার দিকে সাহসে ভালো করে পরে তো আসমাস চিনলে ইয়া করো স্যালেন্ডার কাউকে সই করো তোমার 93,000 সৈন্য বাঁচাও তুমি নিজেও বাঁচাও এই অবস্থার ভিতরে স্যালেন্ডার